আসসালামু আলাইকুম। বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে গোলাপ ফুল পিঠা রেসিপি। আর এটা কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেক বেশি মজা। তো চলুন এটা সহজে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আমি যতটুকু বানাবো ঠিক ততটুকুই। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হালকা একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি বেলার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবেই। এবার সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। আমি পুরোটুকুই একবারে নিয়ে নিয়েছি যেহেতু অল্প কয়েকটা বানাবো। এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নেব। এটা স্টিলের গ্লাস অথবা যে কোনো কন্টেনারের মুখ দিয়েও করা যাবে। এবারে আমার হাতের দিকে খেয়াল করুন, একটা করে এই গোল রুটিগুলো রেখে এর এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। এভাবে করে আমি মোট 4টা রুটি একসাথে দিয়ে নিচ্ছি। এখানে আরও বেশি দিলে ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আমি যেহেতু অল্প পরিমাণ আটা দিয়ে বানাচ্ছি তো সে কারণে আমি মোট 4টা করে দিচ্ছি। আর ফুলটাও কিন্তু দেখতে অনেকটা ছোট হয়েছে। এখানে এই ছোট রুটিগুলো 5টা থেকে 6টা দিলে পারফেক্ট সাইজের গোলাপ হবে। আর খেয়াল করেছেন মাঝখান দিয়ে কেটে নিলে দুই পাশে কিন্তু দুটো করে গোলাপ হচ্ছে। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তো তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করলে দেখা যাবে যে ভিতরে কাঁচাই থেকে যাবে আর মচমচে হবে না। বেশি সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিলে ভিতর সহ একদম মচমচে হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আবারও চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গুড়। এখানে আমি ঝোলা গুড়টা ব্যবহার করছি, এখানে যে কোনো গুড়ই ব্যবহার করা যাবে, তবে শুকনো গুড় হলে প্রয়োজন মতো সেখানে সামান্য একটু পানি অ্যাড করা লাগতে পারে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু সর্বনিম্ন থাকবে, না হলে এগুলো পুড়ে যাবে। আর এই গুড় যখন আঠা আঠা হয়ে আসবে তখন পিঠাগুলো ঢেলে দিয়ে একটু উল্টে পাল্টে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।